নারীরা বিয়ের আগে বাবার বুকের দিকে তাকিয়ে নিজের স্বপ্নটাকে মাটি চাপা দেওয়ার ক্ষমতা রাখে, আর বিয়ের পরে সন্তানের মুখের দিকে তাকিয়ে শত দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করে দেওয়ার সামর্থ্য রাখে। নারী শব্দটা বড়ই মায়াবী, তার মধ্যে অভিনয় করার গুণ আছে। নিজে ভালো না থাকলেও সবার সামনে হাসি মুখে বলতে হয়, আমি বেশ ভালোই আছি। একটা নারী বিয়ের পর সবার কাছে অসহায়, কখনো বাবার বাড়ি, কখনো শ্বশুর বাড়িতে। বাবার বাড়িতে থাকলে কিছু হলেই খোঁটা শুনতে হয়, তোকে বিয়ে দিয়েছি এখানে পড়ে থাকার জন্য না। আর শ্বশুর বাড়িতে থাকলে সামান্য কিছু ভুল হলেই শ্বশুর বাড়ির লোকজন বললে লাথি মেরে বের করে দেব। এটাই হচ্ছে মেয়েদের জীবন। দুনিয়াতে সবাই এক নয়, যার সাথে যে হয় একমাত্র তার কষ্টটা সেই বোঝে। কি অদ্ভুত তাই না? যে বাড়িটা নিজের বলে সবসময় অধিকার কাটানো হতো, সেই বাড়িটাই একদিন অতিথি হয়ে আসতে হবে এবং 2-4 দিন থেকেও চলে যেতে হবে। একটা মেয়ের নিজের বাড়ি বলতে কোনোটাই থাকে না। শ্বশুর বাড়িতে থাকলেও বলে এ তো পরের মেয়ে, আর বাবার বাড়িতে থাকলেও বলা হয় এ তো পরের বাড়িতে যাবে। মেয়েদেরকে প্রতিটা সময় অন্যের কথায় চলতে বাধ্য করা হয়। এটা করা যাবে না, ওটা করা যাবে না, পা দোলানো যাবে না, কত রকমই বাধা নিষেধ আসে। নারী মানে তোমাকে রূপে সরস্বতী, গুণে লক্ষ্মী হতে হবে। মা দুর্গার দশভুজার মতন 10টা হাত দিয়ে তোমার সব দিক সামলাতে হবে। কিন্তু তুমি যদি কোনো অন্যায়ের প্রতিবাদ করতে গেছো, তখনই তুমি অলক্ষ্মী হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, বাড়ির সুখ শান্তি কেড়ে নিতে চাও এবং সংসার ভালো মতন করতে চাও না। একটা সংসারকে তুমি ভেঙে দিতে চাইছো, সংসারকে আলাদা করতে চাইছো, এটাই বোঝানো হয়।